প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। এবং বর্তমানেও সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়, যা আপনাদের সেই ছেলেবেলার স্মৃতিকে আবারও জাগিয়ে তুলবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শিমুল নামের একজন ভাই। ঘটনাটি শুরু হয় প্রায় 30 বছর আগে। মাসটা ছিল আষাঢ় মাস। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাত তখন আনুমানিক 12টার বেশি হবে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। তখন বেশিরভাগ বাসায় বিদ্যুৎ আসেনি, তাই তখন সবাই বাসায় হেরিকেন এবং কেরোসিনের বাতি ব্যবহার করত। সময়টা রাত 12টার কিছুটা বেশি। টিনের চালে টুপুর টুপুর বৃষ্টি হচ্ছিল। গ্রামের মানুষজন সবাই গভীর ঘুমে। ওই এলাকায় এক মুরব্বী বসবাস করতেন। তার বয়স ছিল প্রায় 70 বছরের উপরে। সবাই ওনাকে অলির মা বলে ডাকত। উনি কি করতেন, প্রায় দিনের বেলা এবং রাতের বেলা উনি একা একা বাসা থেকে বের হয়ে যেদিকে মন চায় তিনি হাঁটতেন। এটা তার অভ্যাস বলা চলে, কারণ তার 3 কুলে কেউ ছিল না। একটা ছেলে ছিল, সে বৃদ্ধাকে ছেড়ে ঢাকায় থাকত। তিনি একাই থাকতেন। একে তো বৃদ্ধ মানুষ, তার কাছে দিনও যা রাতও তাই। এলাকার মানুষজন দেখত বৃদ্ধা গভীর রাতে একা একা, ওই এলাকার শেষ দিকে একটা মসজিদ ছিল, সেই পর্যন্ত তিনি যাওয়া আসা করতেন। তার হাতে সব সময় একটি হেরিকেন থাকতো। বয়সটা বেশি হলেও সে কিন্তু চোখে স্পষ্ট দেখতেন। ওই মসজিদের পাশেই একটি পারিবারিক কবরস্থান ছিল, যেটা নাকি এখনো আছে। কবরস্থানের চারপাশে উঁচু দেয়াল দেয়া ছিল, সেখানে কেউ চাইলেই যাওয়া আসা করতে পারত না। তখন বর্ষাকাল হওয়ায় ওই কবরস্থানটা অনেক ঝোপঝাড়ে ভরে গিয়েছিল। একদিন বৃষ্টির রাতে অলির মা অর্থাৎ এই মুরব্বী দাদি হেরিকেন নিয়ে ওই কবরস্থানের দিকে হাঁটতে যান এবং তিনি ভুলক্রমে ওই কবরস্থানের মধ্যে ঢুকে পড়েন। কবরস্থানে ঢুকেই তিনি একটা অদ্ভুত জিনিস দেখেন। ওই কবরস্থানের ঝোপঝাড়ের মধ্যে কিছু কচু গাছ ছিল। ওই বৃদ্ধা দেখেন কচু গাছগুলো অনবরত নড়ছে, আর একটা কবরের মধ্যে থেকে মনে হচ্ছিল কে যেন নিচ থেকে ধাক্কা ধাক্কি করে উপরে উঠে আসতে চাইছে। এমন সময় ওই বৃদ্ধা আরও একটি ভয়ানক জিনিস দেখে। তিনি দেখলেন কবরের মধ্য থেকে 2টি পা বের হয়ে নড়ছে, আর পা দুটো দেখে মনে হচ্ছিল যেন ওঠার জন্য কেউ চেষ্টা করছে। এখানে সবচেয়ে ভয়ানক বিষয় হলো
পাগুলো ছিল সাদা কাফনে মোড়ানো। এইটা দেখে ওই বৃদ্ধা মানে অলির মা চিৎকার চেঁচামেচি করেন আর বলতে থাকেন কবর থেকে লাশ উঠেছে। এই ঘটনার কিছুদিন আগেই নাকি ওই কবরস্থানে একটি লাশ দাফন করা হয়েছিল এবং এই চিন্তা করে ওই বৃদ্ধার ভয় আরো বেড়ে গেল। কবরস্থান থেকে একটু দূরে ছিল একটা খ্রিস্টানদের বাড়ি। ওই বাড়িতে তখন আলো জ্বলছিল। অলির মায়ের চিৎকার শুনে তারা আলো বন্ধ করে দেয়। পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। অলির মা তখন দেখেন এক সাদা কাফন মোড়ানো মানুষ তার দিকে এগিয়ে আসছে। তিনি তখন ভয়ে ওখানে স্থির হয়ে যান। তার নড়াচড়ার শক্তি ছিল না, যেন কোনো এক অলৌকিক শক্তি তাকে ধরে রেখেছে। এবং অলির মা ওখানেই জ্ঞান হারান। পরদিন সকালে এলাকার মানুষজন যখন মসজিদে নামাজ পড়তে যায়, তখন তারা তাকে অজ্ঞান অবস্থায় ওই কবরস্থানে খুঁজে পান। তখন তারা ধরাধরি করে ওই বৃদ্ধাকে তার বাড়িতে নিয়ে আসেন এবং তিনি তখন সবাইকে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি সবাইকে জানান যে আমার সাথে এই সব ঘটেছে। ঘটনাটি এখানে শেষ হলেই বোধহয় ভালো হতো। এই ঘটনার সপ্তাহখানেক পর অলির মাকে আবারও ওই কবরস্থানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কিন্তু এইবারের বিষয়টা ছিল একটু ব্যতিক্রম ধরনের। অলির মাকে পাওয়া যায় একটা অর্ধখোরা কবরের মধ্যে। কিন্তু এলাকাবাসীরা দেখেন যে এখানে তো কোনো কবর খোঁড়া হয়নি, তাহলে কবর কে খুঁড়েছে? অলির মায়ের জ্ঞান ফেরে সেই দিন বিকেলের দিকে। জ্ঞান ফেরার পর তার কাছে সবাই জানতে চায় যে আপনি ওখানে কেন গিয়েছিলেন এবং আপনার সাথে কি ঘটেছিল। তখন বিষয়টা এমন জানা যায় যে ওই অর্ধখোরা কবরটি ওটা অলির মাই খুঁড়েছে, মানে ওই বৃদ্ধাই খুঁড়েছিল। তিনি বলেন প্রথম দিনের ঘটনার পর থেকে তিনি নাকি অদ্ভুত সব স্বপ্ন দেখতেন। তাকে নাকি বলা হয়েছিল তুমি ওইখানে এই জায়গায় কবর খোঁড়ো এবং এইটা নাকি অলির মায়ের নিজের কবরই হবে। এবং এই স্বপ্নটি তিনি বেশ কয়েকদিন দেখার পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি কবর খুঁড়বেন এবং তিনি তার সিদ্ধান্ত মোতাবেক তিনি সেখানে যান এবং হাত দিয়ে মাটি যেহেতু নরম ছিল তিনি কবর খোঁড়ার চেষ্টা করেন। কবর খোঁড়ার সময় ওই কবরের ভেতর থেকে ভয়ানক নাকি কিছু আওয়াজ তিনি শুনতে পান এবং সেই আওয়াজ শুনেই তিনি অজ্ঞান হয়ে যান। অলির মা মারা যায় এই ঘটনার আরো সপ্তাহখানেক পর। এর মধ্যে অলির মা কিন্তু তার সেই কবরটি পুরোপুরি খুঁড়ে ফেলেছিলেন, কারণ প্রায় ৩-৪ দিনের মতো তাকে ওই কবরস্থানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং প্রতিদিনই কবরটি একটু একটু করে বড় হচ্ছিল। অলির মা মারা যাওয়ার পর এলাকাবাসীরা সিদ্ধান্ত নেন যেহেতু অলির মা নিজের হাতেই এই কবরটি তৈরি করেছে, তাহলে তাকে সেখানেই দাফন করা হোক। সবার সম্মতিক্রমে অলির মাকে তার নিজের খোঁড়া কবরে দাফন করা হয়। এরপর থেকে আর কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।